আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাহমুদ হাসান বলছিলাম অভিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। আশা করি সবাই ভালো আছেন। এখন কথা হচ্ছে, অনেক ভাই প্রশ্ন করেন বা আর কি আমাকে নক করে বলেন যে ভাই এইভাবে এইভাবে এটা এটা আমি যেতে চাই। কোথায়? দুবাইতে। আচ্ছা, এবার আমি বলি উইথ অল ডিউ রেসপেক্ট, আমি আপনাদের জিনিসটা বলি, বুঝাই আপনাদেরকে। এমন না যে আমার কাছে অল্টারনেটিভ নেই, আই হ্যাভ অ্যান অল্টারনেটিভ। আপনাদের জন্য আরেকটা অপশন আছে। ওকে, এখন আমি কি প্রবলেমটা, আপনারা আউটপাস নিয়ে আসছেন বা ধরা খেয়ে আসছেন ইউএই থেকে। এখন এটা দুবাই হোক বা আলাইন হোক বা শারজা হোক, যেখানেই হোক না কেন ভাই, আপনি ধরা খেয়ে আসছেন বা আউটপাস নিয়ে আসছেন বা ফাইন দিয়ে আসছেন কোনো রকম, বা কোনো ক্রাইম রেকর্ডে জেল খেটে তারপর আসছেন, বা এনিথিং ইট ইজ, বা আপনার এসএসসি পর্যন্ত করা আছে বা এইচএসসি পর্যন্ত করা আছে, বা কোনো ডিপ্লোমা, ওকে, ডিপ্লোমাটাও করা আছে, আপনাদের এরকম 7 ক্যাটাগরির লোকেদের ভিসা হবে না স্যার। ঠিক আছে, উইথ অল ডিউ রেসপেক্ট, এটা হবে না। এটা বলেছিল যে আউটপাস, আউটপাস নিয়ে যান পরে সাধারণ ক্ষমার মধ্যে। এটা অনেক বছর আগেও, লাইক 2018 সালে নাকি কত সালে যেন, তারপর রিসেন্টলি কয়েক বছর আগে, 1 বছর আগে আপনার করেছিল। সো আউটপাস নিয়ে অনেকে গিয়েছে, কিন্তু এখনও কিন্তু ওরকম কোনো কোনো সেটেলমেন্টে আসে নাই। ওকে, সো দাদা, আপনারা কুয়েত থেকে আসছেন বা যেখান থেকে আসছেন না কেন, হ্যাঁ, আপনারা যেহেতু ধরা খেয়ে আসছেন, ওখানে আর যায় না যে এটা একটা প্যাচ লেগেই থাকবে, বুঝছেন? একটা প্যাচ লেগে থাকবে। অ্যান্ড অনেকে যদি বলে যে রিস্ক নেন দেখি আমি করে দিতে পারবো, বা ভিজিট ভিসায় গিয়েছেন, আপনার আউটপাস করে আসছেন, যদি বলে যে ভাই আমি করে দিতে পারবো, ট্রাস্ট মি, ও করে দিতে পারবে না স্যার। হ্যাঁ, এখন যদি আপনার কাছে বেশি টাকা থাকে, আপনি যদি ওই 2.5 লাখ 3 লাখ টাকার মতো যদি একটা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, ইউ ক্যান ট্রাই, বাট ইউল ফেল। আপনার এই টাকাটা জলে যাবে স্যার। ঠিক আছে, এই টাকাটা জলে যাবে। আমি আপনাকে বলে দিচ্ছি, যে বলবে যে করে দিতে পারবে অ্যান্ড আপনার থেকে টাকা নেবে, ওকে, যেহেতু ভাই ভাই ডিপ্লোমা, আমি কিন্তু বললাম যে ডিপ্লোমা হবে না। ওকে, এখন যেহেতু আপনি দুবাই যেতে পারছেন না, আপনি সৌদি আরবিয়া ট্রাই করি। আমরা সৌদি আরবে যান। অ্যান্ড অনেক ভাই আমাকে অনেক সুন্দরভাবে প্রশ্ন করে যে ভাই এখন কি করব না, সৌদি আরবে ট্রাই করুন। হ্যাঁ ভাই, আপনার দুবাই তো হুট করে গিয়ে আপনার টাকা কামানো স্টার্ট করে দেননি। যারা ধরা পড়ে আসে অনেকে 3,000, 4,000, 4,500, 2,500, 2,000, 1,800 দাম, 1,500 দাম এরকম স্যালারি পেতেন। এখন স্টার্টিংটা আপনারা কত দিয়ে করেছেন সেটা চিন্তা করে দেখেন, ফ্রম দি ভেরি বিগিনিং। দুবাইতে কিন্তু আপনি যাই করেন না কেন, আপনি স্টার্ট হবে হইতেছে 1,000 দিরহাম দিয়ে। ঠিক আছে, এটা ভাই নিয়ম। যারা ভালো পায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি পেতাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো অনেকে পায়, আপনাকে খুঁজতে হবে। ওকে, তো ওই 1,000 দিরহাম দিয়ে কিন্তু অনেকে স্টার্ট করেছে। যারা করেছেন, ঠিক আছে, তাদেরকে বলছি আপনারা ওখান থেকে আবার স্টার্ট করেন। ওখানে যখন দেখবে আপনি কাজ জানেন, যখন দেখবে আপনি হাতের কাজ জানেন, তখন কিন্তু আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছায় দেবে তারা। আপনি গিয়ে বলতে হবে যে ভাই আমি পারি, দেখাবেন কাজ, ওরাই চেঞ্জ করে দিবে। কাজের মানুষকে সবাই রাখতে চায়, গেল। আর যারা কাজ জানেন না, তারা তো ইদার ওয়েজ আপনার ওভাবে যেতে হবে। আর যারা ভালো একটা স্যালারি, ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ যে আমি ওখানে গিয়ে একটা ভালো স্যালারি পেতে পারবো, ভাই গো আহেড, দেয়ার আর সো মেনি অপরচুনিটিসের অভাব নাই। ইফ ইউ স্মার্ট এনাফ, আপনি গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন, যান। আপনি একটা বছর গিয়ে কষ্ট হবে, পরে তো আপনি ভিসাটা ক্যান্সেল করে আপনি লাইক 6 মাস 1 বছর পরে ভিসা ক্যান্সেল করে, তো আপনি যদি আপনাকে ভালো লাগে, তাদের মন মতো যদি হয়, আপনাকে ক্যান্সেল করে আপনার এখানে ভিসা করে দিবে না। সো আমি কিন্তু ভিজিটে গিয়েছিলাম ওখানে, ঠিক আছে, আমি ওখানে ভিজিটে গিয়েছি, আমাকে আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে একটা চাকরি দিয়ে দিছে ভালো, তারাই আমাকে ভিসা করে দিছে। ওকে, তো যাই হোক, আমি আপনাদের বলি, তো সৌদি আরব ট্রাই করেন। আর যারা ইউরোপের ইউরোপের ব্যাপারে একটুখানি বলি, আমি একটু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, সো সরি ফর দ্যাট। ইউরোপের ব্যাপারে একটু বলি, যারা এই পোল্যান্ড, বুলগেরিয়া, এগুলোতে অনেক টাকা লাগে, ঠিক আছে,
আপনি সার্বিয়াতে যান, সার্বিয়ার প্রসেসিং হয়, ঠিক আছে, সার্বিয়ার ভিসা রেশিও ভালো, সার্বিয়াতে যান, ইনশাল্লাহ ওখানে ভাই গিয়ে থাকেন, একটা দেশকে চিনেন বুঝেন, একটা দেশের সাথে ভাই শরীরের সাথে তো একটা স্যুট, ওয়েদারেরও তো একটা স্যুটের ব্যাপার আছে, একটা স্যুট করান, ওখানে গিয়ে 6 মাস চাকরি করেন, গিয়ে মনে করেন তারপরে দেখবেন যে ভাই ইউরোপের মধ্যে তো ইউ ক্যান মুভ ইজিলি, তখন গিয়ে আপনারা মুভ করবেন। ভাই ঘুরতে যায় না মানুষ, যান, ঠিক আছে, এবার সার্বিয়া ট্রাই করেন, যাদের কাছে মনে করেন এত টাকা নেই, ইটালি যাওয়ার এত টাকা নেই, সার্বিয়াতে যান, কম খরচের মধ্যে যে চলে যান, গিয়ে ওখানে পারবেন। আর যারা মনে করেন অল্প টাকা বলবে, ভাই বিশ্বাস করেন ওদের ফাইলটা হবে না, আর যদি রিক্স দিতে চান দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। সো যেখানে আপনার কাজ হবে, ঠিক আছে, ইউরোপের কাজগুলো ওখানে একটু টাকা বেশি লাগবে, কজ এই জিনিসগুলো মনে করেন 1 2 হাত 3 হাত ঘুরে, ঠিক আছে, এই কারণে মনে করেন টাকাটা বেশি লাগে। তো এই হচ্ছে। আর দুবাইটা আমি আপনাকে একটু কমে কেন দিতে পারি ভাই, দুবাই অনেকে অনেক টাকা দিয়ে করে, হ্যাঁ ঠিক আছে, সার্বিয়াকে যত টাকা দিয়ে করতো এখন দুবাই অত টাকা দিয়ে করে, ঠিক আছে, আমি নিজে দেখেছি। কিন্তু মনে করেন আমি ভাই কমায় রাখতে পারি আপনাদের থেকে, আমি কমাই বলি, ঠিক আছে, যে এতটুকু প্রসেসিং আমি ভাই অল্প অল্প আর কি, খুবই অল্প সীমিত ঠিক আছে, খুবই অল্প সীমিত প্রফিট হয় আমার এখানে, কিন্তু কাজগুলো আল্লাহর রহমতে ভালো হয়, কজ আমি যে যখন আমি যাদের দিয়ে কাজ করাই বা যে যখন আমি কাজ করি, ঠিক আছে, যখন আমি কাজ করি ডেফিনেটলি এটা হবে ইনশাল্লাহ। আর যখন কাউকে দিয়ে কাজ করানো হয়, ঠিক আছে, সব লাইক আমাদের আন্ডারই সব, হ্যাঁ, ধরেন কাজ করাচ্ছি, কাজ হওয়ার পরে পেমেন্ট করতেছি, সব নির্দ্বিধায় আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন। তো এটাই বলার ছিল। যদি হাই প্রফেশন হয় মানে ডিগ্রি সার্টিফিকেট থাকে, আর গতকাল তো ভাই একটা পোস্ট করছি যে কি হাইটটা তুলছে ভাই, বাংলাদেশের ভিসা বন্ধ করে দিতেছে ভাই, এনটিভিতে নিউজ দিতেছে ভাই, এনটিভিতে নিউজ দিতেছে টিভিতে, যে এটা একটা গুজব। সো এই জিনিসগুলো বুঝতে হবে, ওকে। পেপার পড়বেন, পেপার অনলাইনে পেপার আছে, যে দেশে যেতে চান ওই দেশের পেপার পড়বেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো একটা ধারণা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই অভিযানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।